স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাম্বার সিস্টেম এবং লজিক গেটের সর্বশেষ ক্লাস, মানে আইসিটি অধ্যায়ের সর্বশেষ ক্লাস হবে। তো আশা করছি নাম্বার সিস্টেম এবং লজিক গেট উইদিন আওয়ারের মধ্যে সম্পূর্ণটাই আমরা শেষ করতে পারবো। 1 ঘন্টায় আপনাদের সম্পূর্ণ ক্লাসটাই আশা করছি শেষ হবে। আশা করি ক্লাসের সময়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নাম্বার সিস্টেম এবং লজিক গেট থেকে যে কোনো পরীক্ষায়, বিশেষ করে আমরা লাস্ট কম্বাইন্ড সিনিয়র অফিসার 23-এর যে পরীক্ষাটা, সেখানে 3টা কোশ্চিন নাম্বার সিস্টেম রিলেটেড ছিল। তো 3টা কোশ্চিন এখানে ব্যাংকে পাওয়া এটা খুবই মানে ভাগ্যের ব্যাপার বলা যায়। যদিও এতগুলো মার্ক এখানে পাওয়ার কথা ছিল না, 1-2 মার্ক থাকে, কিন্তু 3 মার্ক কখনো ব্যাংকে ছিল না, এটাই সর্বোচ্চ। তাছাড়া আমরা অন্যান্য জায়গাতেও, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এডিতেও আমরা নাম্বার সিস্টেম লজিক গেট থেকে কোশ্চিন দেখেছি। বিগত বিসিএস এর কথা যদি বলি, বিসিএস এও 3-4টা কোশ্চিন, সর্বোচ্চ 5টা কোশ্চিন শুধু নাম্বার সিস্টেম লজিক গেট থেকে হয়ে থাকে। তাছাড়া অন্যান্য সকল পরীক্ষায় আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা নাম্বার সিস্টেমটা শুরু করি। নাম্বার সিস্টেম কত প্রকার ও কি কি, এগুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে আমাদের ভাষাটা কি। মানুষের ভাষা হচ্ছে ডেসিমাল। মানে ডেসি শব্দ থেকে এসে, ডেসি শব্দ থেকে এসে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ হচ্ছে 10। এখানে 0 থেকে 9 যদি আপনি কাউন্ট করেন, 0 থেকে 9 সর্বোচ্চ অঙ্ক পাবেন 10টা, আর এই 10টাকেই ডেসি বলা হয়। আর এই 10 মৌলিক অঙ্কের সমষ্টিকে বলা হয় বেস। তাহলে এই 10টাকে বলা হচ্ছে বেস বা ভিত। আবারও বলছি, মৌলিক অঙ্কের সমষ্টিকে বেস বা ভিত বলা হয়। আর এইটা মানুষের ভাষা। তাহলে ডেসিমালটা কাদের ভাষা? এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষ বুঝে। এটা কে বুঝে? মানুষ। এই জন্য এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এখন যদি আপনাকে বলা হয় মেশিনের ভাষা কোনটি, মেশিন কিন্তু আমাদের এই ডেসিমাল ভাষাটা এই একদম ইয়ে করেন, মেশিনের ভাষা হচ্ছে বাইনারি, অর্থাৎ এটা বাই থেকে এসছে। বাই অর্থ দ্বিত্ব বা 2। এখানে মৌলিক অঙ্ক 0 আর 1, মানে 0 and 1। এইটা এখানে মৌলিক অঙ্ক হচ্ছে 2টি, 0 আর 1। এই জন্য এই 2কে বলা হয় বাইনারির বেস। তো এই 2 কিভাবে আসলো দেখেন, আমাদের কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে এসি বিদ্যুতের ওয়েভ সিগন্যালটা যদি আমরা দেখি তাহলে এরকম দেখব। তো এই জায়গায় লাইটটা অন অবস্থায় থাকে আর এই জায়গায় অফ অবস্থায় থাকে। তাহলে বারবার দেখেন, একটু খেয়াল করে, অন আর অফ হচ্ছে, অনটাকে 1 এবং অফটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে বিদ্যুতের অবস্থা হচ্ছে এখানে 2টা, অন আর অফ। আর এই কারণে এটা হচ্ছে কম্পিউটার বা মেশিনের ভাষা। তাহলে মেশিনের ভাষা কোনটি? 0 আর 1। ওয়ালাইকুম আসসালাম। একবারে সালাম নিয়ে নিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো যারা ফেসবুকে আছেন একটু কমেন্ট তো করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এক ক্লাসে যেহেতু শেষ করে ফেলছি, আর একটু শেয়ার টিয়ার দিয়ে দেন, বন্ধুদের একটু মেনশন করেন, এতে করে আপনারা অশেষ সোয়াবের ভাগী হবেন আর কি, জব টপ পেয়ে গেলে আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, ওই নতুন সার্কুলার উপলক্ষে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। হ্যাঁ, 55%। ও আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, মানে 5% কমানো যায় না? আচ্ছা, 55% ডিসকাউন্টে ভর্তি চলছে, এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। এই সুযোগটা নিয়ে নিতে পারেন, পরবর্তীতে দেখা যাবে এটা বেড়ে যেতে পারে। তো যাই হোক, আমরা তাহলে কয়টা দেখলাম? মেশিনের ভাষা বাইনারি, তাই না? মেশিনের ভাষা বাইনারি, এটাকে কি বলা হচ্ছে? মেশিন ল্যাঙ্গুয়েজ। এই কোশ্চেনটা ছিল আর কি, মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিনটাকে আমরা অবজেক্ট বলতে পারি, অবজেক্ট বা বস্তু,
বস্তু, এই জন্য এটাকে বলা হয় বস্তু ভাষা, বস্তু ভাষা। তাছাড়া এটাকে অবজেক্ট কোডও বলা হয়, অবজেক্ট কোড। তাহলে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড অবজেক্ট কোড। মেশিন বুঝতে পারে এরকম কোডটাকে বলা হচ্ছে অবজেক্ট কোড। মেশিন বুঝে এরকম কোডটাকে বলা হয় অবজেক্ট কোড। ওকে, আর মানুষ যেটা বুঝে সেটা হচ্ছে ডেসিমাল। তো এখন আমরা যেটা ডেসিমালে লিখি সেটা কম্পিউটার কিভাবে বুঝে, এটা একটা কম্পাইলারের মাধ্যমে এটাকে ট্রান্সলেট বা অনুবাদ করা হয়। ঠিক আছে, আমরা এখন একটু এই সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখে আসি। আপাতত দুইটা শিখবো, এরপরে আরো যে দুইটা আছে অক্টাল এবং হেক্সা, এগুলো নিয়ে পরে আলোচনা করব আর কি। যদি বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি করতে পারেন, অক্টাল আর হেক্সা সর্বোচ্চ আপনার সময় লাগবে ওই 10-30 সেকেন্ডের মধ্যে। 30 সেকেন্ড লাগবে না, 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আশা করি আপনারা ক্লাসে যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। কিছু কিছু ম্যাথ এখানে আমি 10 সেকেন্ডে সলভ করার টেকনিকটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আপাতত আমরা দুইটা নিয়ে কাজ করি, ডেসিমাল এবং বাইনারি। ডেসিমাল এবং বাইনারি। হেডিং দিয়ে দিবেন নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমাদের টার্গেট থাকবে এখন ডেসিমাল টু বাইনারি। এটা নিয়ে একটু সময় নিয়ে আমরা আলোচনা করব, বাট অন্যগুলো আর কোনো সময় লাগবে না। ধরুন আমরা একটা সংখ্যা যদি দিই, এখানে বলা হলো 25, এটা কোন ধরনের সংখ্যা একটু কমেন্ট করে ফেলেন যে 25 এখানে বেস 10 আছে, তাহলে এটা কোন ধরনের সংখ্যা হবে, এটা একটু কমেন্ট করেন। আর এটাকে আমরা 2 বেস পদ্ধতিতে নিতে চাচ্ছি, তাহলে আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় যেতে যাচ্ছি বলুন তো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও কেমন আছেন বললেন, ঠিক আছে, জানান কেমন আছেন। ওকে, ভেরি গুড। ডেসিমাল, আমরা ডেসিমাল এই সংখ্যাটা ডেসিমাল দিয়ে আমরা সবকিছু করি, কাউন্টিং থেকে শুরু করে অঙ্ক টঙ্ক থেকে যা কিছু আছে এভরিথিং, আমরা টাকা পয়সা লেনদেন সব কিছুতেই আমরা ডেসিমাল পদ্ধতিটা ব্যবহার করি। ধরেন 25 টাকা কোনো একটা জিনিসের দাম হয়েছে, তাহলে কি কি টাকা দিয়ে আপনি এটা পরিশোধ করতে পারেন? 20 টাকা, 20 টাকার একটা নোট দিতে পারেন, আবার 5 টাকার একটা কয়েন দিয়ে 25 টাকা মিলিয়ে দিতে পারেন, তাই না? তো কনসেপ্টটা এরকমই আর কি, যেগুলো পসিবল নোট আছে সেগুলো দিয়ে আমরা 25 টাকাকে মিলানোর চেষ্টা করব। তো একটা ধারা আমরা দেখব, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই ধারাটা কাজে লাগবে। কোনো সংখ্যার পাওয়ার 0 হলে এটা 1 হয়, তাহলে 2 এর পাওয়ার 0 হলে কত হবে বলুন তো? কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে 2 এর পাওয়ার 0 হলেও 1 হবে, তাই না? 10 এর পাওয়ার 0, 16 এর পাওয়ার 0, এমনকি আপনার বয়সের পাওয়ার 0 হলে কি হতে পারে, এটা 1 হবে, তাই না? 1টাকে আমরা লিখলাম, 1টাকে ডাবল করতে করতে পরের সংখ্যাগুলোতে আমরা যাব। 1কে ডাবল করলে কত হবে? 2, 2কে ডাবল আবার 4, 4কে ডাবল 8, এরপরে কত হবে একটু লেখেন তো, এরপরে কত হবে? 1, 2, 4, 8, 16, তারপরে 32, 64, 128, হ্যাঁ, তারপর 256, 512, 1024, এরকম ভাবে যেতে থাকবে। তার মানে ধারাটা আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা ডাবল হবে। আর এটা মনে রাখতে হবে ডান থেকে বাম দিকে যাবে, হ্যাঁ, ডান থেকে বাম দিকে। 1, 2, 4, 8, 16, 32, 64, তারপর 128, 256, 512, 1024, এরকম ভাবে যেতে থাকবে। মানে কত দূর পর্যন্ত যেতে থাকবে? হ্যাঁ, ভেরি গুড ফাতেমা, হয়েছে আপনারটা। এখন এরকম ভাবে 2n পর্যন্ত যেতে থাকবে। তো 2n ফাইনাইট পজিটিভ নাম্বার পর্যন্ত যেতে থাকবে। ওকে, ভেরি গুড, অনেকে লিখে ফেলছে অলরেডি। তাহলে এখানে দেখেন কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়, একটু খুঁজে বের করার চেষ্টা করেন। এখানে 25 এর জন্য
এখান থেকে এই যে 16, 32, 8, 4, 2, 1 এগুলোর মধ্যে কোনটা কোনটা যোগ করলে 25 হয়। আমরা বাচ্চাকালে করেছিলাম হয়তো 2 দিয়ে ভাগ দিয়ে ইন্টারের সময়, তো আমরা 2 দিয়ে ভাগ দেওয়ার এই প্রসেসের মধ্যে যাব না, কারণ আমাদের এত সময় নেই। আমরা 10 সেকেন্ডের মধ্যে এটা করতে সক্ষম হব একটু ওয়েট করলে। তাহলে এখানে কি কি লাগবে দেখেন, 16 আর 8, 16, 8, 24, 24-এর সাথে 1 যোগ করলে 25 হয়। তাহলে এখানে নিতে হচ্ছে 16, 8, 1। তাহলে মাঝখানে নিব না কোনগুলো, নিব না 4 আর 2। তাহলে যেগুলো নিব সেগুলো ইয়েস মানে 1, যেগুলো নিব সেগুলো 1, আর যেই দুটো নিলাম না ওই দুটাতে নিচে 0 দিয়ে দিবেন। তাহলে এটাই হচ্ছে এই 25 এর সমকক্ষ বাইনারি মান। বুঝতে পারছি? তাহলে এখানে আনসার হবে 11001। এটা হচ্ছে 25 এর সমকক্ষ বাইনারি মান। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা আরো কয়েকটা একটু ট্রাই করার চেষ্টা করি যে আমরা নিজেরা এখন করতে পারি কিনা। এক্সাম্পলে আমরা এই 15 বাইনারি করব। এগুলো সব বাইনারি করবেন আপনি। 63 বাইনারি, 120, 250, 502, এই কয়েকটা আমরা একটু চেষ্টা করি। আপনাদের সময়, লাইভের সময় দেওয়া হলো সর্বোচ্চ 1.5 মিনিট। 1.5 মিনিট দেখে 1.5 মিনিটে কয়টা পারেন আপনারা। হঠাৎ করে দুপুর বেলা আপনাদেরকে ঘুমাতে না দিয়ে লাইভে চলে আসলাম। ওকে, ভেরি গুড। হচ্ছে, দেখতেছি কে কে আগে করতে পারেন একটু দেখি। বড় বড় সংখ্যা আপনাদের হয়তো বা মনে হতে পারে এটা মনে হয় অনেক বেশি সময় লাগবে, আসলে বড় সংখ্যাগুলো আরো কম সময়ে হবে। এখানে একটু আমরা দেখি যে এটা কিভাবে আগে করা যেতে পারে। হ্যাঁ, আগে কিভাবে করা যেতে পারে এটা হালকা একটু ট্রাই করি। দেখেন 15 এটা অলরেডি করেছেন। হ্যাঁ, 63ও করেছেন। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদেরটা হয়েছে। সাদিয়া, ফাতেমা হয়েছে। ভেরি গুড। আচ্ছা, আমরা বড়গুলোর ক্ষেত্রে এই যে যোগ করা, এত যোগ এত যোগ এত যোগ, এই জিনিসটা করতে একটু সময় লাগবে। তো এই সময়টাকে আমরা ওভারকাম করতে পারি অন্য একটা মানে টেকনিকের মাধ্যমে। ধরেন এই যে এইটা লাস্ট 8, তাই না? এই যে 8 আগে কয়টা অঙ্ক আছে যদি খেয়াল করেন তাহলে পাবেন 4, 2, 1, 4, 2, 1। এই যে 4, 2, 1 এই তিনটার যোগফল কত? তাহলে আমরা কি করি, এই যে 4, 2, 6 আর 1, 7 এরকম ভাবে যোগ করি। এইভাবে না করে এই যে 8টাকে বাদ দিলেন, এই 8 থেকে 1 বিয়োগ করলে যেটা হবে পরের সবগুলোর যোগফল তাই। দেখেন একটু খেয়াল করে, তার মানে 8 এর পরের সবগুলোর যোগফল 8 থেকে 1 কম, 8 থেকে 1 কম। এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে এই যে 16 পরের সবগুলোর যোগফল কত হবে? 16 থেকে 1 কম, তার মানে হচ্ছে 15। এই কারণে দেখেন 8, 4, 2, 1 এই 4টা 1 হয়েছে আপনাদের। এখন আসেন 32 এর পরের সবগুলোর যোগফল কত বলেন তো? 32 এর পরের সবগুলোর যোগফল কত? 32 এর পরের সবগুলোর যোগফল হচ্ছে তিথি, ভুল হয়েছে ওইটা। তো 32 এর পরের সবগুলোর যোগফল কত? এই জমের গুলা কই? 32 এর পরের সবগুলোর যোগফল হচ্ছে 31।
1। এখন এই যে 64-র পরের সবগুলোর যোগফল কত? 64-র পরের সবগুলোর যোগফল হচ্ছে 63। আর যার কারণে দেখেন এই 64-র পরে এই যে 32, 16, 8, 4, 2, 1 এগুলো সম্পূর্ণটা অর্থাৎ 6টা 1 হয়েছে। তার মানে আমরা প্রথমে কি করেছিলাম? যোগ করেছিলাম। দেখেন কিভাবে, 32, 16, 48, 8, 56, 4, 60, 2, 62 আর 1, 63 এভাবে আমরা যোগ করেছিলাম। আসলে আমাদের যোগ করতে হবে না, মনে রাখতে হবে যেই সংখ্যাটা আপনি ধরবেন ওই সংখ্যাটার থেকে পরের গুলা 1 কম হবে। ওকে, এখন চলেন বড়গুলা আমরা একটু মানে শর্ট টাইমে ডিসকাস করার ট্রাই করি। এখন আমাদের টার্গেট হচ্ছে 120, তাই না? 120 কিন্তু আমাদের নাই, 128 আছে। 128 নিব না, 128 না নিয়ে 128-এর পরের সবগুলো যোগ মানে 1 যদি করি 128 থেকে 1 কম হয়, 128 থেকে 1 কম হয়। তার মানে লজিক্যালি আমাদের এখানে হয়েছে 127 আর আমাদের দরকার কত? 20। তাহলে 20 আর 27-এর মধ্যে ডিফারেন্স কত বলেন তো? 7 আমরা অলরেডি বেশি নিয়ে ফেলছি, এক্সেস হয়ে গেছে। আর এই বেশিটাকে আমরা রিমুভ করে দিব, অর্থাৎ বেশি কোথায় আছে? 7। 8-এর পরের সবগুলোর যোগফল 7, তার মানে পরের মানে লাস্টের 3টা একসাথে 0 করে দিব, তার মানে ওই 3টা বাদ দিলাম। এটাই হচ্ছে 120-র বাইনারি মান। ঠিক আছে, এখন বুঝতে পারছি তিথি? বুঝতে পারছি? আপনি যোগ করতে যে যোগে ভুল করছেন, এখন যদি যোগে ভুল করেন জামাই ঠকাবে না? আমি চাই না আমার ছাত্রীরা জামাইয়ের কাছে ঠকুক। আচ্ছা, পরে আরেকটা ট্রাই করি। এখন 250, তাহলে দেখেন 256, তাই না? 256 আমরা নিব না, 256 না নিয়ে পরের সবগুলো নিলে কত দাঁড়াবে? 256 বাদ দিয়ে পরের সবগুলোর যোগফল কত হবে? এই কত হবে? পরের সবগুলোর যোগফল 1 কম হবে, তাই না? 255 হবে। 55 আর 50 ডিফারেন্স কত? মাত্র 5। তাহলে 5 আমরা কি করে ফেলছি? বেশি করে ফেলছি। 5 কি করব? ডিডাক্ট করে দিব। 5 কোথায় আছে? এই যে 4 আর 1, 5 বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের সমকক্ষ কিসের মান? বাইনারি মান। আরেকটা ট্রাই করি। 500 কত? 502। তাহলে 502 আমাদের 502 নাই, তাই না? 500 কত আছে? 512 নিতে পারবো না, তাহলে 512 বাদ দিয়ে সবগুলোর নিচে না দেখেই 1 লিখে দিবেন। তাহলে 512-র পরের সবগুলোর যোগফল কত দাঁড়াবে? 512-র পরের সবগুলোর যোগফল 511, তার মানে সম্পূর্ণটা 511 হবে। আমাদের দরকার কত? 502। তাহলে 2 আর 11-র মধ্যে ডিফারেন্স কত? 9 আমরা বেশি করে ফেলছি। 9 কোথায় আছে খুঁজে বের করুন তো। 9 আছে এই যে 8 আর 1, এই জন্য এই দুইটা জায়গায় 0 করে দিবেন। এইটা হচ্ছে 502-এর বাইনারি মান। ওকে, ভেরি গুড। এরপর আমরা এই কয়েকটাই দেখায় দিব, আপনাদের সম্পূর্ণটা দেখায় দিই যাতে আবার ভবিষ্যতে মন খারাপ না হয়। 1025, তাহলে 1024 আছে। 1024-এর সাথে 1 যোগ করলে 1025 হয়ে যায়। তার মানে মাঝখানের গুলো কি হবে? সব 0 0 0 0, সবগুলো 0। 1024 আর 1, 1025 হয়ে গেছে। আনমিউট করব না ভাই, আনমিউট করলে দুনিয়ার চিল্লাপাল্লা শুরু হয়। ওই চিল্লাপাল্লার মধ্যে আজকে নাই, কথা একদম শেষে হবে। এই বুড়া হয়ে গেছেন, কোর্স শেষ, আজকে লাস্ট ক্লাস। এর মধ্যে অনেকে বুঝে না যে মিউট করে কথা মানে আলাপ করতে হয়। কম আছে বললেই তো আরো বেশি জ্বালা। এই দেন তো, ছেড়ে দেন তো। এরপরে যদি কারো নয়েজ আসে ওটা ব্যান্ড করে দিবেন। এরপর
9 1009, তাহলে এই 512 পরে 1024টাকে বাদ দিলে এখানে কত হবে? সম্পূর্ণটা যোগ করলে 1024 থেকে 1 কম 1023, তাহলে সবগুলোর যোগফল হবে 1023। আর এখানে যদি আপনি 9 বিয়োগ করেন তাহলে 9 বিয়োগ করলে কত হবে বলেন তো? এই এখন কথা বলতে পারবেন, সমস্যা নেই। 14, ভেরি গুড। 14 এখানে বিয়োগ করতে হবে। 14 কোথায় আছে? 8 4 12 4 14, এটাই হচ্ছে আমাদের 1009 এর বাইনারি মান। বুঝতে পারছি? সহজ না কঠিন লাগে? ইজি আছে, ভেরি গুড। এই 47 এর বাইনারি পারবেন? 47 এর বাইনারি অবশ্যই বলেন তো। 47 এর বাইনারি কেন বলতেছি 47 এর? কারণ সামনে 47 এর বিসিএস পরীক্ষা, এই জন্য 47 পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা আছে। আর 25 এটা প্রথমে শেখানোর কারণ হচ্ছে যেহেতু 2025 সালে পরীক্ষা দিবেন, এই জন্য 2025 অথবা শুধু 25 এর বাইনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতিমধ্যে যদি দেখে থাকি কোশ্চেনগুলো, দেখবো যে সাল বেসিসে কিছু কোশ্চেন পরীক্ষায় আসে। যেমন আমরা লাস্ট সিনিয়র অফিসার 23 এর কোশ্চেনে দেখবো 23 এর বাইনারি। আপনার মনে হতে পারে যে এই 23 এর কেন বাইনারিটা পরীক্ষায় আসলো, আসলে এটা সাল বেসিসে আসে। তেমনি আপনি দেখেন 2024 সালে যখন 46 এর বিসিএস পরীক্ষা হয়, তখন কিন্তু একটা সংখ্যা পরীক্ষায় কনভার্সনে আসে, সেই সংখ্যাটা হচ্ছে 24। এখন আপনি হয়তোবা মনে করতে পারেন হুট করে 24টা কেন আসলো, আসলে এটা সাল বেসিসে। 2016 সালে ব্যাংকের পরীক্ষায় 2016 এর বাইনারি আসে, 2019 সালে ব্যাংকের পরীক্ষায় 2019 এর বাইনারি আসে। তার মানে এখন সাল ওয়াইজ একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, হয় সেটা শুধু 25 অথবা 26 27 এরকম, অথবা 1025 বা 2025 বা 2027 26 সাল ওয়াইজ খেয়াল রাখতে হবে। ওকে, ভেরি গুড। দেখি কি করে ফেলছে। তাহলে 32, তাই না? 32 আর 8 কত হয়? 32 আর 8 40, ভেরি গুড। তাহলে কত লাগবে? আর 7, তাই না? দেখেন হয়ে গেছে। ওকে, খুবই ইজি। আশা করি আপনারা এখন দেখলেই পারবেন, অনেকগুলো প্র্যাকটিস হয়ে গেছে। চলেন আমরা এখন ব্যাকওয়ার্ড ফর্মুলাতে যাই। আমরা এখন দেখার চেষ্টা করব কিভাবে বাইনারি থেকে ডেসিমালে আসা যায়, বাইনারি টু ডেসিমাল। ওকে, এটাও আমরা উইদিন 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব। একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা কভার করার চেষ্টা করি। এক্সাম্পল 1, এটার সমকক্ষ দশমিক মান কত হবে? দেখেন আমরা একটা ধারা পড়ছিলাম, মনে আছে? ধারা 1 2 4 8 16 32 64 একটা ধারা পড়েছিলাম। ওই ধারাটা এখানে লিখবেন 1 2 4 8 তারপর 16 32 এরকম, তাই না? আর আপনারা জিরো পজিশন গুলা, জিরোর উপরের গুলা কেটে দিবেন, আর জিরো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো যোগ করে দিলেই উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে 32 16 48 50 আর 1 কত? 55। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তার মানে যদি খেয়াল করেন বাইনারি থেকে দশমিক বের করা আরো ইজি, কারণ যোগটা আবার আমরা ভালো বুঝি, তাই না? তাহলে আমি আরেকটা দিই, আপনাদের একটু ট্রাই করেন। 1 1 0 0 0 1, এটা 1 0 1 1 1 0, এই দুটা একটু করেন। আপনাদের সময় বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে এটা ট্রাই করবেন। ওকে, ভেরি গুড। কানিস ফাতেমা ঘুমানো বাদ দিয়া খালি এগুলো করতেছে।
ওকে, আনসার আসছে, দেখি কি অবস্থা। এই জন্য ঘুম নাই না? হ্যাঁ, ঘুমাবেন না, 25 সালে চাকরি হবে ইনশাল্লাহ, তারপরে ঘুমাইন। ওকে, কি অবস্থা? আনসার যে মিলে না, ঘটনা কি? আনসার মিলতেছে না কেন? দেখি, ট্রাই করি। এটা 1 2 4 8 16 32, তাহলে এই দুটো কাটা, তাই না? এখানে কত আসবে? 48 আর 8 56, আর এক কত? 57। কত হয়েছে? এই 55 হইল কেমনি? সাজ্জাদ, ভেরি গুড। তিথির অবস্থা খুবই খারাপ, ও বারবার যোগে ভুল করবে, বারবার জামাই ঠকাবে। না, আমি ভুল করছি। 1 2 4 8 16 32, না ঠিকই তো আছে, 57 হয়তো, তাই না? এখানে 57 হয় না? ভুল হইল কেন? এই মারুফ, এরপর 1 2 4 8 16 32 64, এই জিরোগুলো কাটা, তাই না? জিরোগুলো কাটা, তাহলে এখানে 64 16 80 88 92 94, তাহলে এখানে 94, ইটস রাইট আনসার 94। ওকে, তো ওকে, তিথির কি হয়েছে? 123 আর 85। হ্যাঁ হ্যাঁ, ও কমেন্টই ডিলিট করে দিল নাকি? ওকে, ভেরি গুড, ঠিক আছে। এই তাহলে কি সহজ লাগে না কঠিন? এই সহজ না কঠিন? অক্টাল, অক্টা শব্দ থেকে এসে, এখানে 0 থেকে 7 টোটাল অঙ্ক আছে 8টা, এই জন্য অক্টালের বেজ হচ্ছে 8। অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে 7, 7-এর উপরে অক্টাল হয় না, 7-এর উপরে অক্টাল হয় না, এটা মনে রাখবেন, 7-এর উপরে অক্টাল হয় না। তাহলে যদি বলা হয় এই যে 17, এইটা কি অক্টাল সংখ্যা হবে কি হবে না? ইয়েস অর নো দিয়ে একটু আনসার দেন তো, হবে কি হবে না? ইয়েস অর নো? হবে, তাই না? ভেরি গুড। তাহলে এই যে এই 17 অক্টাল সংখ্যার এর পরবর্তী অক্টাল সংখ্যা কত বলেন তো? 17 অক্টাল সংখ্যার পরের অক্টাল সংখ্যাটা কত হবে? এই ফেসবুক লাইভে যারা আছি, যদি অপরিচিত কেউ থাকেন একটু বললেন যে স্যার আজকে আমি নতুন। হ্যাঁ, কত হবে মারুফ? 20। হ্যাঁ, 1 20, ভেরি গুড। তাহলে 18 তো হয় না, 8 হয় না, আবার 19ও হয় না, তাহলে এখানে কত হবে? পরবর্তী অক্টাল সংখ্যা হচ্ছে 20। ভেরি গুড। তাহলে বলেন তো 7 এর পরের অক্টাল সংখ্যাটা কত হবে? 7 এর পরের অক্টাল সংখ্যাটা কত হবে? ভেরি গুড, 100। মিলন রয়, ওই আবার 10 করতে থেকে পাইছে, কানির সাথে হবে না কইছে মিলন। ওকে, এখানেই কত হবে? 20। তাহলে এটার পরবর্তীতে যেটা হবে, এখানে এই যে 7 8 থেকে শুরু করে 80-র ঘর 90-এর 99 পর্যন্ত হবে না, না হয়ে পরবর্তী অক্টাল সংখ্যা হবে 100, তাই না? পরবর্তী অক্টাল সংখ্যা হচ্ছে 100। তাহলে আশা করি পারবেন। এখন যদি বলা হয় 6 7 এর পরবর্তী অক্টাল সংখ্যা কত বলেন তো? 6 7 এর পরবর্তী অক্টাল সংখ্যা কত? 70।
ওকে, আরেকটা সংখ্যা আমরা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা, এখানে হেক্সা হচ্ছে 6 আর ডেসিমালের 10, তাহলে হেক্সা 6 আর 10, তাহলে কত হবে? 16টা। তো ডেসিমালের 0 থেকে 9, আর হেক্সার জন্য ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এ বি সি ডি ই এফ। ওকে, এখানে এ বি সি ডি ই এফ এর মানগুলো উপরে লিখে দিচ্ছি। এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14 আর এফ 15। এগুলো হচ্ছে ক্যারেক্টার বা অক্ষর, আর এটা হচ্ছে ডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালের মধ্যে কোন কোন ডেটা আছে? তাহলে ডেসিমাল ও ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে হেক্সাডেসিমাল, আর এখানে বেইজ মৌলিক অঙ্কের সমষ্টি হচ্ছে 16, এই জন্য বেইজ 16। এটা হচ্ছে হেক্সাডেসিমালের। দুইটা কথা একটু মনে রাখবেন, যদি অক্টালের কথা বলে তাহলে বুঝবেন এটা হচ্ছে 3 বিট। হ্যাঁ, এটা হচ্ছে 3 বিট সংখ্যা, 3 বিট। আর হেক্সাডেসিমাল পাশে আমরা একটু লিখে রাখি, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট সংখ্যা। তো বিট মিন্স বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ বিট, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। ওকে, এই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ঘন্টায় ভালো আছি, সব সময় ভালো আছি। আচ্ছা, তাহলে অক্টাল এবং হেক্সা কি মনে রাখবো? অক্টাল হচ্ছে 3 বিট আর হেক্সা হচ্ছে 4 বিট সংখ্যা। তাহলে 3 বিট আর 4 বিট, এটা মনে রাখবেন। আর বিটের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটের টি আর বাইনারির বিআই একত্র করে বিট নামকরণ করা হয়েছে। আর বাইনারি ডিজিট বা বিট মিন্স 0 and 1, 0 আর 1, এটাও পরীক্ষায় আসা। বিট মিন্স 0 and 1। ওকে, চলেন আমরা এগুলো নিয়ে একটু কাজ করি। মনে রাখবেন অক্টাল হচ্ছে 3 বিট আর হেক্সা হচ্ছে 4 বিট। এই 3 বিট এবং 4 বিট নিয়েই আমরা কাজ করব। তো এখন নতুন করে আমরা একটা সংখ্যা নিয়ে একটা এক্সাম্পল, যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় আমরা যাওয়ার চেষ্টা করব। ধরুন এটা 62, এইটা দশমিক সংখ্যা, এইটার বাইনারি, অক্টাল এবং হেক্সা তিনটাই রূপান্তর করব। প্রথমে আমরা এই 62 দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করি। চলেন, এই 62-র বাইনারি সংখ্যা কত হবে একটু বের করে ফেলেন তো। 30 সেকেন্ড টাইম আপনাদের। এই কত? 62-র বাইনারি কত? আবার বাইনারি বের করে দিতে হবে। 1 2 4 8 16 32 64, 64 বাদ দিয়ে সবগুলোর যোগফল কত হবে? 63। তাহলে 0 করে দিলেই তো 62 হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটা বাইনারি পেয়ে গেলাম। বাইনারিটা আমরা এখানে আবার লিখে ফেলি, এখানে লিখে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে 62-র বাইনারি। সেম বাইনারিটা একটু নিচে লিখে ফেলি। এখান থেকে আমরা এখন টার্গেট নিব অক্টাল করার জন্য। এটা অক্টাল মানে কয় বিট? অক্টাল হলে কয় বিট হয়? 3 বিট, তাই না? 3টা করে নিয়ে বাইনারির ওই ডিজিটগুলোকে একটু গ্রুপ করে ফেলি। 3টা করে ডান দিক থেকে নেবেন। 3টা, এই যে 3টা হয়ে গেছে, পরে আবার 3টা যদি শেষেরটা না মিলে ডান দিক থেকে 3টা করে নিয়ে আসবেন। যেটা মিলবে না সেটা একটা বা দুইটা 0 দিয়ে মিল করবেন। মনে রাখবেন যে অক্টাল বললে 3টা করে হবে, 2টা করে কখনো হবে না। এর গ্রুপের উপরে মান 1 2 4, আবার 1 2 4,
1 2 4 1 2 4 4 এর উপরে উঠবে না, কারণ গ্রুপ অলরেডি শেষ। আর 4 এর উপরে উঠলে 8 হয়, আর অক্টালে 8 হয় না। ঠিক আছে, 0 পজিশনটা কেটে দেন। 0 পজিশন কেটে দিলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আর এখানে 4 2 আর 1 যোগ করলে কত হবে? 7। তাহলে এখানে আনসার উইল বি 76 অক্টাল সংখ্যা। তার মানে 62 ডেসিমাল সংখ্যার অক্টাল হচ্ছে 76। ওকে, এখন আমরা এটা হেক্সাডেসিমালে কনভার্ট করার চেষ্টা করি। হেক্সাতে কত? 4 বিট হয়। তাহলে আমরা ওই সেম বাইনারি মানটা আবার বসাই। বাইনারি মানটা বসানোর পরে আমরা 4টা করে আন্ডারলাইন করব, 4টা করে গ্রুপ করব। তো 4টা করে গ্রুপ করে নিয়ে এই পাশ থেকে এই পাশে। এখন দেখেন পরে কিন্তু 4টা নেই, 2টা আছে। সেক্ষেত্রে আমরা কি করব? 2টা 0 দিয়ে 4টা পূর্ণ করার চেষ্টা করব। ওকে, তার মানে অক্টাল হলে 3টা অবশ্যই হবে, আর হেক্সা হলে 4টা অবশ্যই হবে। এর উপরে মানগুলো বসায় দেন। 1 2 4 8, আবার 1 2 4 8। তো 0 0 পজিশনটা কেটে দিব আমরা। 0 পজিশনটা কেটে দিই, তাহলে এখানে 2 আর 1 কত থাকে? 3। আর এখানে কত থাকবে? 8 4 12 আর 2 14। তাহলে এখন বলেন তো এখানে কি 3 1 4 উত্তর হবে না কি হবে? একটু 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 বলেন তো কি হবে? এখানে 14 হবে। এই ভর্তি মেলা চলছে, হ্যাঁ, 55% ডিসকাউন্ট। এই 3 14 কেন? এই 14 হবে কেন? 14 হওয়ার কথা। এখানে এখানে কি আছে? এখানে এখানে দেখেন তো 14 থাকলে কি হয়? এখানে 14 থাকলে কি হয়? ই না? এখনই ভুলে গেলে হবে? তাহলে হেক্সাতে 14 হয় না, এই গ্রুপে 14 হলে কি হবে? ই। তাহলে এখানে আনসার উইল বি 3E। এটা হচ্ছে উত্তর। ওকে, তো এরকম ভাবে আমরা কি করতে পারি? বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল, হেক্সা একই সাথে সবগুলো করতে পারি। চলেন আমি একটা আপনাদেরকে প্র্যাকটিস দিই। এই প্র্যাকটিস কোশ্চেনে ধরেন, এই মেয়েরা ধরেন আপনার বয়স এখন চলে রানিং 26 দশমিক। এটার বাইনারি কত হবে? এটার অক্টালে কত হবে? এটার হেক্সাতে কত হবে? একটু আমাকে বলেন দেখি। তাহলে পাত্রপক্ষ দেখতে আসলে কোনটা বলবেন? অক্টালে বলবেন না হেক্সাতে বলবেন? যেটাতে একটু কম শোনাবে সেটাই, না? একটু ট্রাই করি সবগুলো। কুইক, বেশি সময় দেওয়া যাবে না। 26-এর বাইনারি তো অনেক সহজ, তাই না? ওকে, ভেরি গুড। তাহলে কত হবে? আমরা একটা একটা করে একটু করার চেষ্টা করি। তাহলে 26-এর বাইনারি কত হবে? 16 আর 8 24। 16 8 24। তাহলে 4 বাদ 2 নিলেই হচ্ছে
এটা হচ্ছে 26-এর সমকক্ষ বাইনারি মান, তাই না? ওকে, ভেরি গুড, সবাই করছেন, আমি আস্তে আস্তে করতেছি। 32 আর ওটা 3a। হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে এখানে অক্টালের জন্য 3টা করে নিব, তাই না? 3টা করে নিলাম, এখানে 3টা নাই, একটা 0 দিই, তাহলে উপরে মানগুলো বসাই দিব। 1 2 4 1 2 4, তাহলে এখানে কি কাটা 3, 2 আর 1 যোগ করলে 3, আর এখানে কত হবে 2, তাই না? এখানে 32। এই কার কি যেন হয়েছে দেখলাম, 37 কেমনে হয়েছে? এই 37 কেমনে হয়েছে তিথি? মনোযোগ অন্য কোথাও নাকি? ওই যে বাইনারিটাই ভুল হইছে, বাইনারি ভুল হইলে তো সব ভুল হইব। আসেন এখন 4টা করে নিতে হবে, ওইটাকে আমরা 4টা করে নিব। 4টা করে আন্ডারলাইন করি, 4টা আন্ডারলাইন, এখানে 4টা নাই, এই জন্য 3টা 0 দিয়ে 4টা করব। তাহলে এখানে মানগুলো বসায় 1 2 4 8 1 2 4 8, তাহলে 0 গুলো কাটা, এখানে শুধু 1 থাকে, আর এখানে 4 আর 1 কাটা, তাহলে 8 আর 2 10, 10 হয় না, না হয়ে a হয়, তাহলে এখানে আনসার উইল বি 1a। এটা হচ্ছে রাইট আনসার। ওকে, যাদের মিলেছে একটু নিজের একটু স্মাইলি টাইলি দেন, একটু কমেন্ট করেন যে সবগুলো হয়েছে কিনা। তাহলে আশা করি আপনারা সবগুলো কনভার্সন আপনারা পারবেন। এখন আমরা সরাসরি যদি অক্টাল বা হেক্সা থেকে করতে বলা হয়, তাহলে আমরা শর্টকাটে বা 10 সেকেন্ডে এটা করতে পারবো, যদি এটা একটু মনে রাখতে পারেন। টেকনিকটা দেখাই দিচ্ছি আরেকবার, যদিও আমরা একটু ঘুরে বাইনারি হয়ে করতেছি, তো এটা চাইলে ডিরেক্ট করতে পারেন। চলেন আমরা একটা ট্রাই করি। কুইক রেসপন্স করতে পারবেন যদি আপনাকে বলা হয় যে 25, এই সংখ্যাটা হচ্ছে অক্টাল, 25 অক্টাল সংখ্যা, এর বাইনারি কত হবে? 25 অক্টাল সংখ্যা, এর বাইনারি কত হবে? তাহলে কিভাবে করবেন? অক্টাল মানে আমরা জানি কয় বিট? অক্টাল মানে হচ্ছে 3 বিট হয়, অক্টাল মানে 3 বিট। তার মানে আপনি এখানে কষ্ট করে এই 5-এর 3টা হাত বানাবেন, আবার 2-এর 3টা হাত বানাবেন, হাতে 1 2 4 1 2 4 এইভাবে লিখবেন, 1 2 4 1 2 4। এটা লেখা হয়ে গেলে এখন যেটা করবেন, এই 5-এর জন্য কি লাগবে দেখেন তো, 5-এর জন্য কি কি যোগ করতে হবে? 4 আর 1 যোগ যদি করেন, 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাবে, তাই না? 4 আর 1 5, মাঝখানেরটা 0। এরপরে 2 এর জন্য শুধু 2 আর বাকিগুলো 0, তাহলে এখানে আনসার হবে 0 1 0 1 0 1। এটা হচ্ছে আমাদের আনসার। জি, দেওয়ার দরকার আছে, না দিলে মহা পাপ হবে। 1 and twice কমপ্লিমেন্টের সময় যদি 0 দাম নাই বলে বাদ দেন, তাহলে তো সমস্যা হবে। কম্পিউটার এই যে প্লাস এবং মাইনাস এগুলো চিনে না, একবারে শেষের বিট দেখে চিনে। শেষের বিট 0 থাকলে এটা পজিটিভ ধরে, আর শেষের বিট 1 ধরলে সেটা নেগেটিভ ধরে। এখন তাহলে যদি 0টাকে আপনি কেটে দেন, তাহলে লাস্টে কি পড়ে যাবে? 1, আর তখন কম্পিউটার মনে করবে ওটা নেগেটিভ সংখ্যা। বুঝাইতে পারছি? মানে তখন সাইন আনসাইনের একটা বিটের একটা ব্যাপার থাকে, এই জন্য আপনার ওই 3টা করে অবশ্যই নিবেন। এই যে 25-এর তাহলে অক্টাল মান পারছেন তো না? এই পারছেন তো? আরেকটা করেন দেখি, আপনাকে যদি বলে 2CD, এটা কি সংখ্যা? হেক্সা। এটার অক্টাল বের করতে যদি বলে, আপনি পারবেন অক্টাল? তাহলে প্রথমে হেক্সা থেকে কি বের করে নেবেন? বাইনারি বের করে নেবেন। বাইনারি বের করার পরে 3টা করে নিলে অক্টাল সংখ্যাতে রূপান্তর করতে পারবেন। তাহলে চলেন আমরা হেক্সা মানে কয় বিট মনে আছে? হেক্সা কত বিট? 16। এই 16 বিট কেন? হেক্সা 4 বিট না?
হেক্সা 4 বিট, হ্যাঁ বিট বললে 4 আর বেস বললে 16। তাহলে এখানে 4টা করে হাত বানান, এখানে 4টা করে হাত, এরকম 4টা। যেহেতু আপনি প্রথমে শিখতেছেন 4টা হাত বের করেন। আমার তো আর এখন হাত বের করতে হয় না, কারণ এখন তো আমি বয়স হয়েছে আমার, পারি। তো এই যে 4 হাতে কি লিখতে হয়, 1 2 4 8, আবার 1 2 4 8, 1 2 4 8। ডি এর মান কত? ডি এর মান 13। 13 জন্য কি লাগবে? 8 4 12 আর 1 13, এই যে বাইনারি হয়ে গেল। এখন সি এর মান কত? 12। 8 4 12 0 0, দুটো লাগবে না আর। 2 এর জন্য শুধু 2, বাকিগুলো কি 0 0। তাহলে এখানে যে বাইনারিটা আপনি পেলেন, এই বাইনারিটা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার লিখছি, 0 0 1 0 1 1 0 0 1 1 0 1। তাহলে যেহেতু এটা অক্টাল সংখ্যা বের করতে বলছে, তাহলে কয়টা করে নিতে হবে? অক্টাল বললে কয়টা? 3টা। 3টা করে আন্ডারলাইন করেন, 3টা করে মিলে গেছে। তো 1 2 4, আবার 1 2 4, 1 2 4, 1 2 4, জিরো গুলা কাটা, শুধু 1। আর এখানে 2 আর 1 কত? 3। আর এখানে 0 0 কাটা, তাহলে এখানে 1 থাকলো, এখানে 0 কাটা, তাহলে 4 আর 1 5। তাহলে এখানে আনসার হবে 1315। 1315। দেখেন ঠিক আছে কিনা, মিলেছে? ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখন বলেন পারবো কি না? সহজ লাগে? এই ক্লাস কেমন লাগতেছে সবার? ইন্টারে এরকম ভাবে করছেন না? 16 দিয়ে, 8 দিয়ে, 2 দিয়ে, 10 দিয়ে, ভাগ দিয়ে করছেন? ভাগ দিয়ে আর করার দরকার নাই। ওকে, ভেরি গুড তিথি, এবার ভালো হয়েছে, গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা লজিক গেট নিয়ে আলোচনা করি। এবারের কনভার্সন তো শেষ, এখন আমরা লজিক গেট ওইটুকুই আলোচনা করব, যেহেতু আপনারা ব্যাংকের ক্যান্ডিডেট। তো ব্যাংকে যতটুকু লাগে আমি ততটুকুই এখানে পড়ায় দিচ্ছি। তবে বিসিএস এর জন্য এটা ইনাফ না। হ্যাঁ, তো বিসিএস এর জন্য এটা ইনাফ না, শুধু ব্যাংক কেন্দ্রিক কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে বেসিক গেট নিয়ে শুরু করলাম। বেসিক গেট বা মৌলিক গেট বা বেসিক গেট 3টি। সেটা একটা হচ্ছে এন্ড, অর, আর একটা নট। এই 3টা। এন্ডটাকে গুণের গেট বলা হয়, গুণ। এটা ডট বা এটা প্রোডাক্ট, বা এটাকে কন্ডিশনাল গেটও বলে। কন্ডিশনাল গেট। আর অর হচ্ছে যোগের বা রিলেশনাল গেট। আর নট হচ্ছে কমপ্লিমেন্ট বা নেগেশন। বা ইনভার্টার বা শত্রু। কমপ্লিমেন্ট হচ্ছে একটা শত্রু, আপনার শত্রু আপনার সাথে যে আচরণটা হবে এটা টোটালি আলাদা, তাই না? আপনি যদি বলেন ইয়েস, সে বলবে নো। আপনি নো বললে সে বলবে ইয়েস। এটা হচ্ছে কমপ্লিমেন্ট গেটের কাজ। এই কাটাকাটিটা লাইভ শেষ হলে আরেকবার দেখবেন, কাটাকাটি অনেকবার দেখাইছি। আর পাখি, আপনি যে পরে আসছেন, আপনারে আমি প্রথম দেখলাম, এর আগে তো দেখি নাই। আগে থেকে ওরা আছে তো ওরা বুঝতেছে। আপনি এখন এখান থেকে বুঝেন, কাটাকাটি বাদ। তাহলে কয়টা বেসিক গেট? কয়টা? 3টা। এন্ড, প্রোডাক্ট, কন্ডিশনাল গেট, অর গেট, যোগ এবং রিলেশন বুঝেন তো না? এই কার যেন নয়েজ হচ্ছে মাইক্রোফোনের? রিলেশন বুঝেন? সম্পর্ক।
এই সম্পর্কে 1 যোগ 1 সমান সমান 1 হয়, এই জন্য এটা রিলেশনশিপ অপারেটর বলে। 1 to 1 সম্পর্ক, 1 to 1। বাংলা সিনেমায় দেখবেন দুটি দেহ এক প্রাণ, ঠিক আছে, যে একে অন্য রেসারা বাঁচবে না, এটা হচ্ছে রিয়েল সম্পর্ক, সম্পর্কযুক্ত গেট, রিলেশনাল অপারেটর। 1 + 1 = 2, এটা বেসিক যোগের ক্ষেত্রে হয়। আর লজিকের ক্ষেত্রে 1 + 1 = 1, এমনকি 1 + 1 + 1 + 1 ইকুয়াল আনসার উইল বি 1, কারণ এটা রিলেশনশিপ অপারেটর। ওকে, তো এই হচ্ছে আমরা কমপ্লিমেন্টার একটা কোশ্চেন দিয়ে আরেকটু বোঝানোর চেষ্টা করি। এখানে কি হবে, কমপ্লিমেন্ট মানে উল্টে যাবে, শত্রু। এটাকে আবার মিথ্যুক গেটও বলে, মিথ্যাবাদী গেট। মিথ্যুক কি করে, আপনি যদি বলেন 1 সে বলবে 0, আর আপনি 0 সে বলবে 1। এটা এ আপনি, আর এ নট এটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি 1 বলেন, গার্লফ্রেন্ড বলবে 0, আর আপনি 0 সে বলবে 1। তো হাইকে লো কে হাই এভাবে রিপ্রেজেন্ট করে। হাইকে লোকে হাই করার কাজটা মূলত কে করে, নট গেট। বাস্তব জীবনে এর ব্যবহার সবচেয়ে বেশি, লাইক মোবাইল ফোনের চার্জারটা কিন্তু নট গেটের মতো কাজ করে। দেখেন এসি ভোল্টেজটাকে সে ডিসি ভোল্টেজে রূপান্তর করে, হাইকে লোকে হাই। ক্লিয়ার? তো এই হচ্ছে নট গেট। তো নট গেট থেকে কমপ্লিমেন্ট বেসিসে কিছু কোশ্চেন আপনি দেখতে পারেন, যেমন এরকম ভাবে কোশ্চেন হতে পারে, এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এত কত হবে, এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে 0 পজিশনটা উল্টায় দিবেন, 0টা 1, 1টা 0, তাহলে এখানে 1 আছে, তাহলে এটা হবে 0, আর 0 গুলা 1 1, আবার 1 গুলা 0 0। এটাই হচ্ছে এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট মান, এটাই আনসার। ঠিক আছে, এটা আশা করি অনেক সহজ লাগবে আপনাদের। এটা একটু করে দেখেন তো কি হয়। এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে। কুইক আনসার করেন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, হেডিং এর সাথে মিল আছে যে ক্লাস শেষ, মানে নাম্বার সিস্টেম শেষ। অনেকে তো ইন্টারে মনে হয় 6 মাস লাগায় শুধু এটাই পড়ছে। ইন্টারের 6 মাস আর এখানের 1 ঘন্টা ইকুয়াল, বুঝতে পারছেন? চলেন, কমপ্লিমেন্ট দুইটা হয়, আর একটা আছে টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে করে এটার একটা নোট লিখে রাখেন। কমপ্লিমেন্ট দুইটা, ওয়ান্স অ্যান্ড টুয়াইস। তাহলে নোটটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের যে রেজাল্টটা আমরা পেলাম, এই রেজাল্টের সাথে যদি 1 যোগ করেন, 1 + 1, হ্যাঁ এখানে একটু কালার আলাদা করে দিই, +1, তাহলে এটা টুয়াইস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের পর 1 যোগ করলে টুয়াইস কমপ্লিমেন্ট হয়। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখার চেষ্টা করি। কোশ্চেন, এত এর টুয়াইস কমপ্লিমেন্ট কত।
তাহলে কি হবে ঝটফট একটু আনসার করার চেষ্টা করেন তো। স্যার এই মানে একটা কিভাবে যোগ করব? এমনি যোগ করার মতো করেই। এই যে দেখেন এখানে তাহলে আনসার কত হবে 0 1 1 0 রাইট। এটা কি বের হয়ে গেল ওয়ানস কমপ্লিমেন্ট। আগে ওয়ানস কমপ্লিমেন্টটা আমরা করব, করার পরে এটার সাথে 1 যোগ করেন, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় একই, তাহলে বাকিগুলো নেমে আসবে। এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। ক্লিয়ার? স্যার শেষটার সাথে যোগ হবে শুধু? হ্যাঁ শেষটার সাথে শুধু যোগ হবে। আর না পারলে এখানে এটা দশমিক ভ্যালু কল্পনা করেন, এটা যদি দশমিক করেন তাহলে কত হবে 1 2 4 8 না, তাহলে এখানে দশমিক কত হবে 4 2 6 আর 1 কত, সরি 1 নাই তো, 4 আর 2 কত 6, 6 এর সাথে 1 যোগ কত 7। দেখেন তো এটা 7 এর বাইনারি হইছে না? স্যার আমি তো ক্লাসে মাত্র আসলাম, ও মাত্র আসলে কিছু করার নাই, আপনি কথাই বলবেন না আর, ঠিক আছে? কারণ মাত্র আইসা আর এটা ধরা যাবে না, পুরো 1 ঘন্টা চলতেছে ক্লাস। না স্যার এটা বুঝছি, মানে এখন এই 1s থেকে আসলাম আমি। আচ্ছা 1s থেকে আসলেই হবে, ওই যোগটা তখন ওইটা বুঝবেন না, ওটা একটু আগে দেখে আসলেই হবে, ঠিক আছে? ওয়ান কমপ্লিমেন্টের শেষে যদি 1 0 না থেকে 1 তখন 1 1 যোগ করে 1 হাত কিছু কিছু থাকবে। 1 1 যোগ করলে কত হয় নরমালি? 1 আর 1 যোগ করলে 2 না? আমরা বাইনারি যোগ করে আরে বাইনারি পরে করেন, আগে কি দশমিক বুঝেন? 1 আর 1 কত হয়? 2 এর বাইনারি কত 1 0 না? এটাকে বলে সাম, আর এটা হচ্ছে ক্যারি, ক্যারিটা পরেটার সাথে যোগ হয়, বুঝতে পারছি? লাইক এই যে এরকম যদি আপনাকে বলে এটার সাথে 1 যোগ করতে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে বলেন? 1। এই 1 আর 1 যোগ করলে 1 হবে কেন? এটা কি লজিক? এটা সিম্পল যোগ না? 2। তাহলে 2 এর জন্য কি হবে? এই যে এরকম না 1 0 না? জি স্যার। তাহলে 1 0 এখানে সাম বসলো, হাতে থাকে কত 1, ওই একটা পরেরটার সাথে আবার যোগ হবে 1 আর 1 আবার কত বলেন? 2 এর জন্য সাম কত হবে 0, হাতের 1 পরেরটার সাথে। এখন 1 আর 0 যোগ করলে কত 1, 1 এর বাইনারি কত 1ই, তাহলে এখানে বাকিগুলো সব নামায় দেন, তাহলে এটা টুয়াইস কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার? জি স্যার। ওই সাম ক্যারিটা মনে রাখলেই হবে। এখন যদি 3টা হয় তাহলে তো 3 হবে, 3 এর বাইনারি কি 1 1 না? একটা সামে বসবে আর একটা ক্যারিটা পরেরটার সাথে ক্যারি ফরওয়ার্ড করবেন। স্যার একটা দেখাই দিবেন? এই এখনই তো দেখাই দিলাম স্যার 3টা, মানে 3টা। এখন করেন দেখা যাক। ও এখানে তো 3টা হবে না, ধরেন আর এক লাইন করেন উপরে। আচ্ছা টুয়াইস কমপ্লিমেন্টে 3 তো হবে না, 3 হবে না। ঠিক আছে এমনি যোগের ক্ষেত্রে হবে, এমনি যোগ করেন, এমনি যোগ করেন নেন। আচ্ছা ওইটার সাথে এইগুলো যোগ করেন, এই 3টা লাগবে, এই 2টা বাদ নেন। তাহলে কত দেখেন 1 1 1, তাহলে কত হবে 3টা যোগ করলে 3, 3 এর জন্য 1 1, এটা কি সাম আর এটা ক্যারি, তাহলে কি বসলো 1, তাহলে 1 পরেরটার সাথে যোগ আবার কত হইছে 1, তাহলে হাতে থাকে 1, এখন 1 আর 1 কত 2 এর বাইনারি 0, তাহলে 0, হাতে থাকে 1, তাহলে আবার কত হইলো 1 1 2, আবার সাম 0, হাতে থাকে 1, এখন কি হবে 1 নেমে আসবে তাই না? এটা এখন বুঝতে পারছি? জি স্যার। তাহলে এভাবে যোগ করবেন। যোগের অনেকগুলো নিয়ম আছে, তো আপনি মনে করতে পারেন এটাই সবচেয়ে সহজ নিয়ম। চলেন আমরা ইউনিভার্সাল গেট নিয়ে একটু আলোচনা করি। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড, ন্যান্ড আর একটা হচ্ছে নর। ন্যান্ড আর নর, এন্ডের ভিতরে 2টা গেট আছে,
ন্যান্ডের ভিতরে দুইটা গেট, অ্যান্ড এবং নট যুক্ত হয়ে ন্যান্ড তৈরি হয়, আর নরটা হচ্ছে অরের সাথে নট যুক্ত হয়ে। আর নট মানে তো আমরা জানি কমপ্লিমেন্ট বা উল্টে যাওয়া, তাই না? তো এখন দেখেন এখানে এই যে নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এগুলো কিন্তু মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দিয়েই কোন গেট তৈরি হয়? ইউনিভার্সাল গেট। হ্যাঁ, মৌলিক গেট দিয়েই তৈরি হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। তো মৌলিক গেট দিয়ে এটা তৈরি হয়। আবার এই ন্যান্ড এবং নর দিয়ে আবার মৌলিক গেটগুলো রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এ ওকে তৈরি করে, ও একে তৈরি করে। এই ডুয়ালিটি কনসেপ্টের কারণে এটাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। হ্যাঁ, তো এখানে দেখেন একটু খেয়াল করে, এন্ডের যে রেজাল্ট এটাকে যদি উল্টে দেন তাহলেই আপনি ন্যান্ড গেট পেয়ে যাবেন। তার মানে আপনি একটু এন্ডের যে রেজাল্টটা হবে, এই এন্ডের রেজাল্টটাকে আপনি উল্টায় দিলে সেটা হয়ে যাবে ন্যান্ড। আবার ন্যান্ডকে যদি উল্টায় দেন তাহলে আবার এন্ড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরা একে অন্যের বন্ধু না শত্রু? স্যার বন্ধু। হ্যাঁ, বন্ধু কইছে। এন্ড কে উল্টে দেওয়ার পরে ন্যান্ড হচ্ছে, ন্যান্ড কে উল্টে দিলে এন্ড হচ্ছে। তাহলে এটা কি বন্ধুর স্বভাব উল্টে দেওয়া? না, বন্ধু মানে আপনি যা বলবেন তাই, ইকুয়াল সাইন হবে তখন। এখানে কোশ্চেন আসে যে এন্ড গেটের কমপ্লিমেন্ট ফর্ম কি হবে, ন্যান্ড গেটের কমপ্লিমেন্ট ফর্ম কি, বা দুইবার এন্ড গেটকে যদি কমপ্লিমেন্ট করেন তাহলে কি রেজাল্ট পাবেন বলেন তো? দুইবার এন্ড কে কমপ্লিমেন্ট করলে কি পাবেন? প্রথম থেকে থাকবে সেটা। হ্যাঁ, এখন একবার করলে ন্যান্ড হবে, পরে আরেকবার এন্ডে ফিরে আসবে, তাহলে একই রেজাল্ট পাবেন, তাই না? ওকে, তেমনি অরকে উল্টায় দিলে কি হয়ে যায়? নর, আর নরকে উল্টায় দিলে অর। তাহলে এখানেও একে অন্যের এরা কি বন্ধু না শত্রু? শত্রু। বন্ধু বান্ধব জগতে নাই, সব শত্রু। এ পর্যন্ত কি কমপ্লিট? বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর একটা স্পেশাল গেট আমরা দেখবো। কমপ্লিমেন্টটা লিখছি কিন্তু উঠে নাই, এই গন্ডারের চামড়া তো, একটু পরে আসবে দেখবেন। তো ততক্ষণ আমরা ওয়েট না করি, চলেন আর একটা স্পেশাল গেট পড়ি। স্পেশাল অর বিশেষ গেট। স্পেশাল অর বিশেষ গেট। বিশেষ গেট দুইটা, একটা হচ্ছে এক্স অর, আর একটা এক্স নর। দুইভাবে লেখা যায়, শুধু এক্স দিয়ে আর ই এক্স দিয়ে। আবার যেটা হারায় গেছে ওইটা না, কিন্তু আপনাদের অনেক হারায় টারায় যাওয়া থাকতে পারে, ওই জিনিসটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, আবার এক্স এক্স লিখতে যে কান্নাকাটি হতে পারে। তো অ্যাকচুয়ালি এক্স এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ। হ্যাঁ, এক্সক্লুসিভ তার মানে এক্সক্লুসিভ অর্থাৎ দামি জিনিসটা। যার জীবনে এই এক্স ছিল, মানে হারায় গেছে আর কি, ওটা ওর সারা জীবন মনে হবে, আক্ষেপ হবে যে না জানি ওটাই সবচেয়ে সেরা ছিল, এরকম মনে হবে। হ্যাঁ, যেমনই বড়শি দিয়ে একটা মাছ ধরবেন, যেই মাছটা ছুটে চলে যায় ওই মাছটা সবচেয়ে বড় মাছ। মানে যতক্ষণ আপনি মাছ ধরবেন ততক্ষণ মনে হবে ওটাই বড় ছিল, ঠিক আছে? আর যতগুলো ধরছেন ওটা নিয়ে কথা নাই। তেমনি যদি আপনার এক্স থাকে, ওটাকে সারা জীবন দাম দেওয়া উচিত, যেহেতু ওইটা সবচেয়ে দামি। আর যদি কখনো পছন্দের মানুষকে বিয়ে করেন, আপনার মনে হবে আপনি ঠকছেন, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনার কি করা উচিত? এক্স বানাইয়া তাকে সারা জীবন ভালো, এইটাই বেটার, ওয়ার্ল্ডে ওইটাই বেস্ট ছিল, এরকম কল্পনা করাই আমার মনে হয় সবচেয়ে ভালো, ঠিক আছে? এই জন্য এক্স থাকা দরকার। হ্যাঁ, আর এক্স বলতে অনেকে খারাপ মনে করে যে এক্স, হ্যাঁ যেটা ভালো লাগবে সেটাই এক্স বানায় রাখবেন, শেষ। গরিবের এক্স থাকে না। হ্যাঁ, গরিবের এক্স থাকে না। তো এটার একটা মানে ইয়ে আছে, সিম্বলটা দেখতে এরকম, একটা বৃত্তের মধ্যে যোগ, বৃত্তের মধ্যে যোগ। এটা ইকুয়েশনে এভাবে লেখা যায়, এ এক্সর বি, এ এক্সর বি। এটাকে যদি আপনি ভাঙেন তাহলে পাবেন এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। এরকম ফর্মটাকে এ এক্সর বি দিয়ে ডিজাইন করা হয়। এখানে যদি আপনি গেট হিসাব করেন, এখানে গেট পাবেন পাঁচটা গেট বা পাঁচটা সার্কিট পাবেন আপনি, আর সেটা মাত্র ওয়ান সিঙ্গেল সার্কিট দিয়ে সেটা রিপ্লেস করতে পারবেন।
তার মানে বিজ্ঞানীরা এই এক্স অর এবং এক্স নর গেটটা স্পেশাল গেট হিসেবে ব্যবহার করেছে, যেখানে গেট সংখ্যাকে রিডিউস করার জন্য। আর গেট যত কম হবে সেটা তত ছোট হবে এবং বিদ্যুৎ খরচ তত কম হবে। ক্লিয়ার? মানে বিদ্যুৎ বিলটাও কম আসবে যদি গেটের পরিমাণ কম থাকে। এভাবে ন্যানোটেকে এবং বিভিন্ন জায়গায় আমি যেতে পারবো। ক্লিয়ার? স্যার যদি 5টা গেট পাবো, এটা মানে আমরা কাজে লাগাবো কোথায়? এই এই যে এখানে যে স্মার্ট বোর্ডটা দেখতেছেন, এটার ভিতরে একটা মাদার বোর্ড আছে না, সার্কিট আছে না? জি স্যার। ওই সার্কিটের ভিতরে এই যে বেসিক গেট গুলো পড়লাম, এন্ড অর নট, এইগুলো গেটই আছে, আর কিছু নাই। বুঝাইতে পারছি? জি স্যার। তো আপনি যদি ওইখানে এন্ড অর নট এই তিনটা মৌলিক গেট দিয়ে পৃথিবীর যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলো বানানো যাবে, কিন্তু বানালে যেটা হবে, আমরা বানাইতে চলবে না স্যার। হ্যাঁ, যদি বানাইতে চায় তাহলে ওইগুলো মিনিমাম 10 টন, 20 টন, 50 টনের কম্পিউটারের সাইজের মতো হবে। আপনার স্মার্টফোনের সাইজ হয়ে যাবে মিনিমাম এটা 100 টনের কাছাকাছি। ট্রাক বড়। হ্যাঁ, তাহলে এত বড় হবে। তো এই জন্য গেটগুলোকে রিডিউস করার জন্য সিম্পলিফিকেশনে অনেক স্কেল মেথড ইউজ করা হয়। হ্যাঁ, আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন পদ্ধতিতে এগুলোকে রিডিউস করা হয়। এখানে আবার কার্নো ম্যাপ ট্যাপ আছে। হ্যাঁ, ওগুলো এখন দরকার নেই আপনাদের। জাস্ট আমি বললাম যে এখানে যদি আমরা নট, এন্ড এবং অর গেট এই গেটগুলো দিয়ে ডিজাইন করতাম তাহলে 5টা সার্কিট থাকতো, আর প্রত্যেকটা সার্কিটের জন্য চার্জ লাগে 0.5 ভোল্ট। তাহলে 5 ইন্টু 0.5 তাহলে কত হবে? 2.5 ভোল্ট বিদ্যুৎ লাগবে। আর এখানে 2.5 ভোল্ট বিদ্যুৎ, আর এখানে মাত্র 0.5 ভোল্ট বিদ্যুৎ। তাহলে দেখেন তো, এখন ডিভাইসের আকার আয়তন ছোট হওয়ার সাথে সাথে বিদ্যুতের খরচও কি হয়ে গেছে? কমে গেছে। তো এই এক্স অর কে যদি আপনি উল্টায় দেন তাহলে এক্স নর হয়ে যায়, আর এক্স নর কে উল্টায় দিলে এক্স অর হয়ে যায়। এই জন্য এরা একে অন্যের বন্ধু না শত্রু? এরাও একে অন্যের শত্রু। ওকে, এক্স অর এর কমপ্লিমেন্ট ফর্ম কি, এক্স নর এর কমপ্লিমেন্ট ফর্ম কি? ও পাখি আবার কি লেখছে? এক্সপায়ার্ড। ও আচ্ছা, এক্স মানে এক্সপায়ার্ড। ওই মানে যার যেটা লাগে আর কি। হ্যাঁ, ওটা দিয়ে সান্ত্বনা হয়তো বা পাইতেছেন। আমার মনে হয় যে না, এটা স্পেশাল কিছুই। একটা বড়শি দিয়ে একটা মাছ ছুটে গেলে ওটা কি আপনার মনে হয় এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই এক্স হয়েছে? না, ওইটা সারাদিন আপনার মনে থাকবে, দেখবেন। মেয়েদের মনে থাকে না স্যার, ওদের হাতে প্রচুর অপশন। ও আচ্ছা, ওই তো পাখি, ঠিক আছে, ওই তো মেয়ে। যাই হোক, ওটা এই জন্য এক্সপায়ার্ড হয়েছে, ওটা ব্যাপার না। কোড নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কোড। তো কম্পিউটার, আমরা যে বিভিন্ন নামধাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে চিনি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে। যেমন হাতে যেটা দেখতেছেন, এটার নামটা কি বলেন তো, মনে আছে? এটা স্টাইলাস। ইনপুট ডিভাইসে পড়াইছি না, স্টাইলাস। এই স্টাইলাসটা একটা নাম, এটা দেখলে আপনি এখন চিনতে পারবেন যে এটা কি, স্টাইলাস। এটা ইনপুট ডিভাইস হিসাবে কাজ করে। তো এখন ব্যাপারটা হচ্ছে কম্পিউটার কিভাবে চিনবে যে এটা কি? এটা ও তো কোনো কিছু চিনে না উইদাউট ইলেকট্রিক সিগন্যাল, অর্থাৎ বাইনারি কোড। মেশিন ভাষা কি? 0 আর 1। হ্যাঁ, মনের সান্ত্বনা, ঠিক বলছেন। ওই যে পাখি এখন বলছে মনের সান্ত্বনা। আচ্ছা, তাহলে কম্পিউটার যা বুঝে, ধরেন আমরা কিবোর্ডে এ প্রেস করি। এই কিবোর্ডে যখন আমরা এ প্রেস করি, কম্পিউটার কিন্তু এই এ কে চিনে না। এই কম্পিউটারের যে সিপিইউ বক্সটা আমাদের আছে কিন্তু একে চিনে না। তাহলে ও কিভাবে মনিটরে আমাদেরকে একে দেখাবে? তখন এখানে একটা কম্পাইলার আছে। এই কম্পাইলার এর একটা ASCII কোড জেনারেট করে। ASCII কোড, হ্যাঁ, এর ASCII কোড হচ্ছে 65। এই 65 কে তখন কি করে? বাইনারিতে রূপান্তর করে। ওই যে 64, 32, 16, 8, 4, 2, 1, এটা হচ্ছে 65-র বাইনারি। এই বাইনারিটা যখন সিপিইউ এ যায় তখন ও বুঝে, ও আচ্ছা এইটা।
তো তখন এইটাকে আবার পাঠায় দেয় এই বাইনারি কোডটা মনিটরে, মনিটর সেটাকে আবার ডিকোডেড বা এনকোডেড করে সেটা আবার কি দেখায় দেয় এভাবে আমরা মনিটরে ওটা দেখি মাঝখানে। তাহলে এ কিন্তু বাইনারি কোড ছাড়া বুঝে না। তাহলে এর আস্কি কোড কত বলেন তো? এটা এডিতে আসা কোশ্চেন। এর আস্কি কোড কত? 65। তাহলে এর আস্কি কোড যদি 65 হয় তাহলে বি কত হবে? এক এক করে বাড়বে। দেখেন এইদিকে এক এক করে লেটার বাড়ছে, এদিকেও এক এক করে বাড়বে। তাহলে কত হবে? 66। এটা কবে সি এর মান কত হবে বলেন তো? এটা 23-এর এডিতে আসা, সরি 22-এর এডিতে। 67। হ্যাঁ 67। এই যে এইটা এবং এই দুইটাই বাংলাদেশ ব্যাংক কেডিতে আসা। হ্যাঁ, দুইটাই বাংলাদেশ ব্যাংক কেডিতে আসা। এটা 65-তে গেল কেন? এতগুলো সংখ্যা থেকে আরো সংখ্যা আছে না, আরো সিম্বল 1 2 3 4 ইত্যাদি বিভিন্ন সিম্বল টেম্বল আছে না, @ সাইন, ডলার সাইন, বিভিন্ন সাইন টাইন আছে না। আর যদি ছোট হাতের হয় তাহলে এটা হবে 97। তাহলে ছোট হাতের বি হলে কি হবে? 98। ছোট হাতের সি হলে কি হবে? 99। হ্যাঁ, তাহলে এই ছোট হাতের গুলা 97 থেকে শুরু। বুঝতে পারছি? তো তাহলে কোড, হ্যাঁ কি ওটা আপনার কাছেই শুধু, আর কারো কাছে না। আমাদেরটা ঠিক আছে। হ্যাঁ, ওই যে নেট দুর্বল হলে যা হয়। কারেন্ট নাই তো এখানে, তো নেট দেখছি। আমার এখানে কারেন্ট আছে, আপনার ওখানে নেটের স্পিড কম। বাইনারি সংখ্যার অদ্বিতীয় বিন্যাসকে কোড বলে। ঠিক আছে? তাহলে কম্পিউটার যা কিছু বুঝে, চিনে, জানে সবগুলো কিসের মাধ্যমে? ওকে, ভেরি গুড। তাহলে চলেন আমরা, যেহেতু একটা কোড দেখলাম আস্কি কোড, এরকম কিছু কোড দেখি। যেমন বিসিডি কোড। হ্যাঁ, বিসিডি কোড, এটার পূর্ণরূপ বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ও বিসিডি তাহলে বাইনারি কোডেড ডেসিমাল কোড। এটি 4 বিট কোড। তাহলে 4 বিট কোড যা 2 পাওয়ার 4 = 16টি অদ্বিতীয় সংখ্যা প্রকাশ করতে সক্ষম। কোথায় যেন শব্দ হচ্ছে? কোথায় হবে? দেখেন একজন মাইক্রোফোন অন করে কি করতেছে। তাহলে বলেন তো বিসিডি দিয়ে কতগুলো ইউনিক কোড জেনারেট করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার ডেটা স্টোর, আর ওটা মানে 16টি অদ্বিতীয় চিহ্ন প্রতীক নিচে প্রকাশে সক্ষম। তাহলে এখানে মনে রাখবেন এটা কত বিট? 4 বিট। আর কতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায়? 16টি। এইটুকু মনে রাখবেন। আর পূর্ণরূপটা, আর এইটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে কম্পিউটারে ডেটা স্টোর করতে ব্যবহার হয়। তাহলে কোন কোডের মাধ্যমে কম্পিউটার ডেটা স্টোর করে? কোন কোডের মাধ্যমে কম্পিউটার ডেটা স্টোর করে? বাইনারি কোড। হ্যাঁ, বিসিডি আইসি। এই বিসিডির পূর্ণরূপ তো আমরা জানি। তো ই ফর এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। তো এইটা কিন্তু এই এক্সটেন্ড করছে, যেহেতু 4 কে এক্সটেন্ড করছে তাহলে ডাবল হয়ে গেছে, এটা 8 বিট কোড হবে।
তাহলে 8 বিট হলে 2 পাওয়ার 8 ইকুয়াল 256টি অদ্বিতীয় সংখ্যা প্রকাশে সক্ষম। তাহলে EBCDIC কোড কত বিটের? 256। 256। ভেরি গুড, লেখা শেষ। জি স্যার। তো আপনাদের ওই যে কতগুলা যেন নিয়ে আমি ক্লাস শুরু করছিলাম, এখন কতজন আছেন বুঝছেন? জি স্যার, আপনি বলছিলেন তো ফার্স্ট ক্লাসে প্রথম দিনে বলছিলাম, কারণ থাকবে না। আমার তো এক্সপেরিয়েন্স লেভেল একটু হ্যাঁ অবশ্যই হাই, এই জন্য আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম। মাঝখানে অনেকের চাকরি হয়ে গেছে বুঝছেন। মানে ওই কনসিস্টেন্সি না থাকলে আর কাজ নাই, ওই যাই করেন না কেন হবে না। লেগে থাকবেন, আপনি পিঁপড়ার মতো লেগে থাকেন, আস্তে 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 যান, কিন্তু আপনি চলতে থাকেন, মাঝখানে থামা যাবে না। যে এরকম না যে মাঝখানে থেমে খরগোশের মতো লাফ দিয়ে পার হয়ে যাব, এটা হবে না। তো আজকের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ it is 7 bit, হ্যাঁ ইন্টারচেঞ্জ। এটা 7 বিট কোড 2 পাওয়ার 7 128 টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশে সক্ষম। যখন কম্পিউটার প্রথমে আবিষ্কার হয় তখন কোন ভাষায় কম্পিউটার আবিষ্কার হয়? ইংরেজি ভাষায়, তাই না? ইংরেজি ভাষায়। কম্পিউটারে আমরা অপারেশন করতে গেলে লেখা পড়া বলা সবগুলোই কোন ভাষায় করতাম? ইংরেজিতে করতাম। তো এখন ইংরেজি তখন একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়ায়। পৃথিবীর সকল দেশের মানুষের ভাষা কি ইংলিশ? তো সৌদিরা অ্যারাবিক, চাইনিজ ভাষা, অন্যান্য আমরা বাংলা ভাষা। তো এইরকম বাংলা ভাষা বা চাইনিজ ভাষা বা অ্যারাবিক ভাষা প্রথম দিকের কম্পিউটারগুলোতে লেখা যেত না। তো এই ভাষাগত ব্যারিয়ার হওয়ার কারণে সবাই সামর্থ্য থাকলেও কম্পিউটার কিনতে পারতো না। এই জন্য কম্পিউটারের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান IBM, কোর্সেরা, অ্যাপল এরকম কিছু কোম্পানি মিলে চিন্তা করলো যে আমরা এই ভাষার ব্যারিয়ারটাকে কম্পিউটার ওভারকাম করতে পারলে কম্পিউটারের কাস্টমার বা গ্রাহক অনেক বেড়ে যাবে, আমরা অনেক বেশি কম্পিউটার সেল করতে পারবো। এই উদ্দেশ্যে তারা পৃথিবীর সকল ভাষাকে একত্র করার জন্য একটা কোড আবিষ্কার করে। এই কোডের নাম হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। ওকে, এই কোড 16 বিটের, 16 বিট, তাহলে 2 পাওয়ার 16, তাহলে কত হবে? 65,536। হ্যাঁ, 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করতে সক্ষম। আর এই কোডে বাংলা সহ সকল ভাষার বর্ণ বা চিহ্ন বা প্রতীক রয়েছে। দেশে বিশ্বে এতগুলো ভাষা। এই বাংলা ভাষায় কয়টা? বাংলা ভাষায় কয়টা বর্ণ? 50। খালি বাংলা ভাষায় 50টা করলে তো হবে না। পৃথিবীতে কি কয়টা ভাষা আছে? হ্যাঁ, অনেক না? 3,500-এর উপর। হ্যাঁ, 3,500। এক জায়গায় আমি দেখছি 68,000 ভাষা আছে। তাহলে এই 68, হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন আমাদের এই 68,000 ভাষাকে যদি কম্পিউটার ভেতর নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই ইউনিকোড এক্সটেন্ড করে 32 বিটে নিতে হবে, তাছাড়া সম্ভব না। বুঝতে পারছি? এখন তো 64 বিট আছে। হ্যাঁ, এখন 64তেই হয়ে যাচ্ছে, কারণ কম্পিউটারে এখন 68,000 ভাষা নাই। আপনি গুগলে যে দেখবেন ওখানে কতগুলা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারে, সবগুলো অ্যাড করা সম্ভব হয়নি। বুঝাইতে পারছি? জি স্যার। আর ইংরেজির জন্য দেখেন কয়টা লেটার লাগতেছে? 26টা।
তো ইংরেজির জন্য খুব কম লাগতেছে না, এই জন্য প্রথমে ওই ইংরেজি দিয়েই শুরু হয়েছে। আর আমাদের ঘরে চাপাই দিছে তোরা ইংরেজি শিখ। হ্যাঁ শিখ, না হলে এটা অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এই ইংলিশকে এখন বলা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিই। স্যার ক্লাসটা শেষ করে দিবেন? হ্যাঁ, ক্লাস তো শেষ। স্যার আমাদের কিছু মানে মানে পরীক্ষা তো সামনে, ইম্পর্টেন্ট কিছু জানাই দেবেন কি? কিবোর্ড শর্টকাটটা পড়ে নেবেন। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট আর একটা হচ্ছে ফাইল এক্সটেনশন, এই দুইটা পড়ে নেবেন। ফাইল এক্সটেনশন আমার বইটা থাকলে বইয়েও দেখবেন কিবোর্ড শর্টকাট আর ফাইল এক্সটেনশন আলাদা করে দেওয়া আছে, শুধু বোল্ড গুলোই পড়ে নেবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে পারছি। আর প্রথম ক্লাস করেছেন? এই আপনি যে সামনে পরীক্ষা, সাজেশন চাইলেন, আপনি কি প্রথম ক্লাস করেছেন আমার? সবগুলো করছি স্যার। সবগুলো? তাহলে প্রথম ক্লাসেই দেখবেন সাজেশন দেওয়া ছিল, কারণ আমি জানি শেষ ক্লাসে সাজেশন দেওয়ার মতো কাউরে পাবো না। এই ক্লাসের শেষের দিকে এসে আপনি জয়েন করে আপনার মানে আমার মান সম্মান একটু রক্ষা করছেন আর কি। ঠিক আছে, প্রথমে যে কয়েকজন নিয়ে শুরু হয়েছিল মান সম্মান শেষ। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না? না না, আর দেখা হবে না ইনশাল্লাহ। অনলাইনে মাঝে মধ্যে হয়তো বা লাইভ টাইপে গেলে দেখা হতে পারে। আর তাছাড়া আমি লাইভের একটু কম মানুষ আর কি, আমি একটু গোপনে থাকতেই পছন্দ করি। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। আর যদি আমার বইটা আপনার কাছে থাকে তাহলে আজীবন চাকরির মেয়াদ শেষ হওয়া অবধি আপনার ওই একটাই কাজ শেষ করবে। ঠিক আছে, এখন পর্যন্ত তো 100% কমন থাকে বইটা থেকে, ওইটা দেখে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইয়া